গুড ইভিনিং। কেমন আছেন সবাই? পশ্চিমবঙ্গ গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে সৌরভ মিত্র, জেনারেল সেক্রেটারি, আপনাদের কাছে আবার একটা বিশেষ বার্তা নিয়ে কয়েকটি পয়েন্ট, আজকে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সেন্ট্রাল ওডিটিটিএ গাইডলাইন্স, যেটা কিনা 27শে নভেম্বর 2020 সালের এটা প্রকাশিত হয় সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যাজেটে, এবং তার নোটিফিকেশান এটা লিখিত আকারে আছে। তার 3টে পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি যে আইডি ব্লক নিয়ে যারা অভিযোগ করেছেন আমাদের মাননীয় মন্ত্রীর কাছে, আমরাও বলেছি এটা বাস্তব যে অনেক সময় দেখা গেছে শুধুমাত্র কাস্টমারের কথার পরিপ্রেক্ষিতে একজন ড্রাইভারের আইডি পার্মানেন্টলি ব্লক করে দিয়েছে যে কোনো এগ্রিগেটর। এখন বিষয় হচ্ছে সেটা নিয়ে আমরা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমরা এটা নিয়ে দরবার করেছি, আমরা জানিয়েছি, এবং তিনি তার দিক থেকে যে নোটিফিকেশান করার সেটা করার চেষ্টা করেছেন, কিন্তু সেটাকে এগ্রিগেটর কোম্পানিগুলো মানছে না। এর কারণ জানেন? এর কারণ হচ্ছে গোড়ায় গলদ হয়ে আছে। দেখুন, আইন ভারতবর্ষের কোনো একটি জায়গা থেকে খসড়া রচিত হয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট একদম আলাদা, আমাদের কালচার একটু আলাদা, কিন্তু আমরা ভারতবাসী, এটাও ঠিক। কিন্তু এর ফলে কি হয়, যদি বলেন যে কেন তাহলে আইডি ব্লক করছে, এর গোড়ায় গলদ কেন বললাম, এর কারণ হচ্ছে সেন্ট্রাল ওডিটিটিএ গাইডলাইন্সে পরিষ্কারভাবে বলা আছে, লেখা আছে, আমি এই ভিডিওটা দেওয়ার সঙ্গে কমেন্টসে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন যে কথার সাথে যে লেখার যে মিল সেটা আপনারা মিলিয়ে নেবেন। ওখানে পরিষ্কার বলা আছে যে কোনো রকম ড্রাগ নিয়ে বা কোনো রকম অ্যালকোহল রিপোর্ট যদি হয়, ড্রাইভারের এগেনস্টে কোনো কাস্টমার যদি কমপ্লেন করে, তো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অফরোড করাবে, এবং যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে তিনি অফরোড থাকবেন। বলুন কার দোষ? আজকে আমাদের পরিবহন মন্ত্রী এটা চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে ক্রিমিনাল অফেন্স ছাড়া ফট করে আইডি বন্ধ করা যাবে না। তারা মুখের ওপর কিছু বলেনি, তারা চলে গেছে মিটিং শুনে, কিন্তু কাজ তারা সেটাই চালিয়ে যাচ্ছে ওই সেন্ট্রাল গাইডলাইন্সের জোরে। একজন কাস্টমারকে আপনি নিয়ে গেলেন মুখে রুমাল বেঁধে, আপনি হয়তো অ্যালকোহল খেয়ে আছেন, আপনি তাকে নিরাপদে নামিয়েও দিয়েছেন, কিন্তু সেটা কাস্টমার তার নিরাপত্তাজনিত অভাব বোধ করতে পারে, এবং তিনি নেমে গিয়ে আপনাকে কিছু বললেন না, তিনি অ্যাপ থ্রু এটা রিপোর্ট করে দিলেন। ব্লকের এই একটা সাংঘাতিক কারণ, তাই আমি এটাকে বলবো যে এটাকে অ্যাভয়েড করে চলুন। প্রত্যেকের কাছে অনুরোধ, এই ধরনের প্রবণতা যদি কেউ করে থাকেন কোনো সময় অ্যাভয়েড করে চলুন। আর যারা করেননি তাদের জন্য কোনো কিছু বলছি না, তাদেরকে শুধু এটাই বললাম যে গোড়ায় গলদ কেন এটা বুঝে রাখুন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যখনই আপনারা ক্যাব বা বাইকে একজন কাস্টমারকে নিয়ে যাচ্ছেন, সেন্ট্রাল ওডিটিটিএ গাইডলাইন বলছে অ্যাপ আপনাকে যে রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে আপনি গেলে ভালো, তা না হলে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, তারা আপনাকে এগ্রিগেটর কোম্পানি ফোন করে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন ওই রাস্তা নিয়েছেন। এটাও একটা মারাত্মক ব্যাপার, যে আপনি এখানে জন্মেছেন, আমি এখানে জন্মেছি, রাস্তা আপনি চেনেন, আমি চিনি, গলি আমি চিনি, কিন্তু তারা ম্যাপে যা দেখাবে সেটা যদি আপনাকে পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেয়, পুকুরে পড়তে হবে। তো এই ধরনের কিছু খামতি রয়ে গেছে, এটা খুব একটা বড়সড় ব্যাপার নয়। এবারে আসি লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ওডিটিটিএ গাইডলাইনে বলছে যে এই যে আমরা ডেট পিক আপগুলো হয়, আমরা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার ফ্রি পিক আপ করতে চলে যাই, এখন তো আরও অনেক বেড়ে গেছে, মানে ইন ড্রাইভার আসার পর থেকে ডেট পিক আপ অনেক বেড়ে গেছে। আগে 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটারের মধ্যে দাবি করেছিল অন্যান্য ইউনিয়নগুলো, আমরা আজকে সেগুলো 3-4 কিলোমিটার, ইভেন 5 কিলোমিটার দূরে ড্রাইভার আজকাল চলে যাচ্ছে প্যাসেঞ্জার তুলতে। যাই হোক, সেটা বিষয় নয়, নিয়মটা শুনে রাখুন। সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে এই ডেট পিক আপকে কম্পেনসেট করবার জন্য আপনি সারাদিনে 10টা পিক আপ মারলেন, 10টা ভাড়া খাটলেন, 1 কিলোমিটার করেই ধরে নিলাম পিক আপ, তাহলে 10 কিলোমিটার আপনার ফ্রি গেল। তো সেইটাকে কম্পেনসেট করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ওডিটিটিএ গাইডলাইন বলছে মিনিমাম 3 কিলোমিটারের বেস ফেয়ার তৈরি করতে হবে ড্রাইভারদের জন্য, এবং সেটা দিতে হবে। আপনি যেতেই পারেন 2 কিলোমিটার, আপনি যেতেই পারেন 1 কিলোমিটার, কিন্তু তার বেস ফেয়ার হতে হবে 3 কিলোমিটার। কেন না, কম্পেনসেট করবার জন্য ড্রাইভারদের, পরিষ্কারভাবে লেখা আছে প্রত্যেকটা কথা। যে এই 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্টের স্ক্রিনশট কমেন্টে চলে যান, এই ভিডিওর যে কমেন্ট সেখানে আপনারা পেয়ে যাবেন।
কিন্তু সেটা কি আদৌ হচ্ছে? নাম করে বলে দিচ্ছি, র্যাপিডো মেনটেন করছে এটা, উবের মেনটেন করছে এটা, ওলা মেনটেন করছে এটা। আবার সেন্ট্রাল ওডিটিটি গাইডলাইন্সের আর একটা মারাত্মক ভুল আছে, সেটা একসঙ্গে এই ভিডিওতে বলছি না, এর পরবর্তী ভিডিওতে আমি ওইখান থেকেই আবার শুরু করব। তো এটা প্রত্যেকের ভালোর জন্য, আমাদের ড্রাইভারদের জন্য বলছি, এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই পরিবহন এবং সচিব মশাই, তারা নিশ্চয়ই জানেন। তাদেরকে আমরা যখন মিটিংয়ে বসবো, আমরা অন পেপারস আমরা কথা বলবো। ঠিক আছে, আমরা ট্রেড ইউনিয়ন করতে এসেছি, আমরা ছেলে খেলা করতে আসিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।